আপনাদের অনেকেই এখানে শহীদ পরিবারের সদস্য আছেন, আমাদের অনেক প্রত্যক্ষদর্শী ব্যক্তিবর্গ রয়েছেন, আমাদের যারা আইনজীবী বন্ধুরা কাজ করেছেন, আমরা যারা আইন অঙ্গনে কাজ করি, আমরা তো অনেক বিষয়ের এমনিতেই স্বাভাবিক সাক্ষী হই। আমাদের এখানে যারা পুলিশ প্রশাসনে তখনকার সময় কাজ করেছেন বা যেসব মামলা মোকদ্দমাগুলো হয়েছিল সেগুলোর যারা তদন্তকারী কর্মকর্তা যারা কাজ করছেন, বিশেষ করে আমি আমাদের সাংবাদিক বন্ধুদের যারা এখানে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন, যারা এই ঘটনার সময় থেকে পরবর্তী সব সময় তারা অনেক ঘটনার তথ্য তাদের কাছে থাকে, এই সবগুলো বিষয়কে অ্যাড্রেস করবার জন্যে আমরা আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের এই টিম আপনাদের কাছে এসেছি। সেই কারণে আমাদের রেসপন্সিবিলিটিটা শুরু হয় তদন্ত থেকে, শেষ হয় রায়ের মতো দিয়ে। সেই কারণে আমি সঙ্গত কারণেই চিন্তা করলাম, আমি যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে কম বেশি আপনাদের কাছ থেকে আমরা একটু মতামত নেওয়ার জন্য এসেছি। প্রায় 19 জন ছাত্র জনতা শহীদ হয়েছেন এই নরসিংদীতে একটা বড় রকমের ম্যাসাকার হয়েছে। সেখানে জুলাই আন্দোলনে নরসিংদীর মানুষ একটি বড় ভূমিকা পালন করেছেন। সারা বাংলাদেশে আপনাদের এখান থেকে এই আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং যার ফলশ্রুতিতে একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট সরকারের বিতাড়নের ক্ষেত্রে এই নরসিংদীর মানুষের একটি গৌরবময় ভূমিকা আপনারা পালন করেছিলেন। বিনিময়ে আমাদের 19টি পরিবারের সদস্যদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। তৎকালীন পুলিশ প্রশাসন বলেন, তখনকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা তখন সরকার দলীয় ফ্যাসিস্ট ব্যক্তিবর্গ, তারা নানানভাবে নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি, অত্যাচার, মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠিত করেছেন এবং তার মধ্য দিয়ে দেশে একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। সঙ্গত কারণেই আজকে যারা আমাদের যে শহীদদের আত্মাহুতির বিনিময়ে আমরা আজকে যে শাসন ব্যবস্থা আমরা পেয়েছি, সেই শহীদ পরিবারের একটি প্রত্যাশা যে তারা তাদের পরিবারের সদস্যগণ যাতে একটা ন্যায় বিচার পায়। সেই কারণে এই ন্যায় বিচারের স্বচ্ছতার জন্য, একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আপনাদের একটু জিনিস আমি আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে রাখি। এই তদন্ত সম্পূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে করবার ক্ষেত্রে আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবার আগে প্রয়োজন।